একটি খামার চালানো মানে শুধু ব্যবসা নয়, বরং প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া। আর সারাদিন দম ফেলার সময় ছিল না। একদিকে পুরোনো ছেটের মুরগিগুলো বিক্রির প্রস্তুতি, অন্যদিকে নতুন বাচ্চা ওঠানো তোড়ঝোড়। কি কি হলো আজকে সারাদিনে হাড় কাঁপানো শীতের মধ্যে, চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিওটিতেই। সকালে ফার্মে গিয়ে মনে হলো আজ তো নতুন বাচ্চা ওঠানোর কথা, তাই দেরি না করে ছাত্রের কাকাকে ডাকতে গেলাম। আমাদের আগে শেডের ব্রুডার গুলো খুলে বাড়ির শেডে নিয়ে যেতে হবে। কাকা এই কাজের জন্য বেশ দক্ষ, তাই তাকে ছাড়া এই কাজ করা কোনোভাবে সম্ভব না। কাকা যখন ব্রুডার খুলছিল, আমি তখন সোনালী মুরগিগুলোর অবস্থা দেখছিলাম। মনে হলো কয়েকটা মুরগি ওজন দিয়ে দেখি, তাই সেগুলোকে ওজন দিয়ে দেখলাম। আলহামদুলিল্লাহ গ্রোথ আর ওজন বেশ ভালো এসেছে, কিন্তু খামারিদের মনে একটা দুঃখ, ওজন ভালো আসলেও বাজারের অবস্থা একেবারে খারাপ যাচ্ছে ইদানিং। বাজার দর ভালো না থাকলে সব পরিশ্রমে যেন বৃথা মনে হয়। যাই হোক, আলুর উপর ভরসা রেখে ব্রুডারগুলো পরিষ্কার করে আমাদের আগে শেডে নিয়ে গেলাম এবং কাকা সেগুলোকে সুন্দর করে সেট করে দিলেন। এরপর বেরিয়ে পড়লাম বাজারের দিকে। নতুন বাচ্চাগুলোর জন্য খাবার আনতে হবে। সব গুছিয়ে ফার্মে রেখে যখন ফিরলাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে আমি আবার যে প্রয়োজনীয় ওষুধ আনতে। এদিকে আবার পাইকারদের আগে বলা ছিল, তারা গাড়ি নিয়ে হাজির। আমি আর আব্বা মিলে শুরু করলাম মুরগি ধরা। কনকনে ঠান্ডার মধ্যে মুরগিগুলো ধরে গাড়িতে তুলে দিচ্ছিলাম। কাজটা বেশ পরিশ্রম হলো। যখন সব মুরগি দেওয়া শেষ হলো, মনে এক অন্যরকম একটা স্বস্তি কাজ করছিল। শরীরটা বেশ ক্লান্ত ছিল, তাই রাত বেশি হওয়ার আগে বাড়ি ফিরে ঝটপট গোসল করে নিলাম। এরপর আবার নতুন ছেড়ে সেই গরুর অবস্থা দেখার জন্য গিয়ে দেখি মা সবকিছু গুছিয়ে রেখেছে। নতুন মুরগির বাচ্চাগুলো চলে এসেছে। মা সেগুলোকে যত্ন করে একপাশে রেখে দিয়েছেন। বুড়িনের জায়গায় খাবার আর পানি দিয়ে একে একে ছোট বাচ্চাগুলোকে ছেড়ে দিলাম। মাশাআল্লাহ, বাচ্চাগুলো দেখতে কি যে সুন্দর লাগছে। আমাদের এখানে এখন প্রচুর শীত, মনে হচ্ছে বাল্ব হয়তো কিছুটা কম হয়ে গেছে, তবে বাচ্চাগুলো যেন কষ্ট না পায় সেদিকে আবার নজর রাখতে হবে। এই ছিল আজকে সারাদিনের ব্যস্ততা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। খামারি ভাইদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।